হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ওয়াইফাই। আমরা আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা প্রায় সময় অনেকেই প্রয়োজনে দিয়ে থাকি, যারা আমাদের পাসওয়ার্ডটি নিয়ে আমরা ইউজ করে। তো আমরা দেখা যায় যে তাদেরকে পাসওয়ার্ড দেই না, বা তারা এনিহাও পাসওয়ার্ডটি বের করে ফেলে আর অন্য কারোর সাথে সেটি শেয়ার করে দেয়। তো আমাদের পাসওয়ার্ডটি অন্য কারো কাছে দেওয়ার পর দেখা যায় যে আমাদের এই রাউটারের আন্ডারে কয়েকজন কানেক্ট হয়ে যায়, যার কারণে আমাদের ওয়াইফাইটি স্লো কাজ করে, আমাদের নেট কানেকশন স্লো হয়ে যায়। আমরা নেট ইউজের সময় অনেক সময় হ্যাং করে বা নেট স্লো করে, যার কারণে আমাদের প্রচুর সমস্যার মধ্যে ভুগতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা সেটিই দেখব কিভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়াইফাইয়ের আন্ডারে কয়জন ইউজার রয়েছে, কারা কারা আমাদের নেটটি চালাচ্ছে, এবং অপ্রয়োজনীয় লোকগুলোকে কিভাবে আমরা ব্লক করে দিতে পারবো। তো সেই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার হব, সেই বিষয়টি জানবো। তো এই বিষয়টি আমরা অনেকেই জানি না যে কিভাবে আমরা বুঝবো যে আমাদের রাউটারে কিভাবে কয়জন কানেক্ট হয়ে আছে বা কে কে কানেক্ট আছে। তো এই টোটাল বিষয়গুলো আমরা আজকে দেখতে পারবো আমাদের ভিডিওতে। তো আশা করি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনার সম্পূর্ণ বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেরি না করে চলুন আজকে শুরু করি আমাদের মূল বিষয়। তো আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসব। তবে হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে আপনারা মোবাইল অথবা পিসি যে কোনো মাধ্যমে ওয়াইফাই রাউটারের সেটআপ পেজে যাওয়ার আমাদের মূল কাজই হলো ওয়াইফাই রাউটার সেটআপ পেজে গিয়ে বিষয়গুলো ক্লিয়ার করা। তো এই বিষয়গুলো মোবাইল এবং ডেস্কটপ কিংবা ল্যাপটপ যে কোনো পিসি থেকে কিংবা মোবাইল থেকে সেম প্রসেস। তো আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি, আপনারা মোবাইল থেকেও সেমভাবে বিষয়টি দেখতে পারবেন এবং করতে পারবেন। তো আজকে আমরা সেটাই দেখব কিভাবে আমরা জানতে পারবো যে আমাদের ওয়াইফাইয়ের আন্ডারে কয়জন ইউজার রয়েছে, কয়জন আমাদের নেটটি চালাচ্ছে, এবং অপ্রয়োজনীয় লোক দেখে কিভাবে ব্লক করে দিতে পারবো, সেই বিষয়টি আমরা আজকে পুরোপুরি ক্লিয়ার হব। তো আপনারা যে রাউটারে কানেক্ট রয়েছেন, সেই প্রত্যেকটি রাউটারে একটি আইপি অ্যাড্রেস রয়েছে। তো আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটা দেখে আপনারা রাউটারের আইপি অ্যাড্রেসে কানেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা আপনাদের প্রত্যেকের রাউটারের পেজে চলে আসবেন। আমি আমার বর্তমান যেই রাউটারে কানেক্ট রয়েছে সেই রাউটারের লগইন পেজে চলে আসলাম। তো লগইন পেজে আসার পর আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তো প্রত্যেকটি রাউটারের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, তো আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আর তাছাড়া আমরা জানি যে আমাদের রাউটারের ইউজার আইডি পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন থাকে। তো আপনারা অ্যাডমিন দিয়ে লগইন করবেন, আর যারা চেঞ্জ করেছেন তারা চেঞ্জ পাসওয়ার্ডটি দিয়ে লগইন করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লগইন করে ফেললাম। তো লগইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রাউটারের সেটআপ পেজটি চলে এসেছে। তো এইখান থেকে আমরা দেখব বেসিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে শো করছে আমাদের বর্তমানে রাউটার আন্ডারে কয়জন কানেক্ট রয়েছে, সেগুলো সম্পূর্ণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনারা প্রত্যেকে আপনারা রাউটার সেটআপ পেজে গেলে এখানে যে বেসিক অপশনটি রয়েছে অথবা রাউটারের হোম যে অপশনটি রয়েছে, এইখানে যখন আপনারা আসবেন আপনারা এখান থেকে সম্পূর্ণ বিষয়টি দেখতে পারবেন যে কয়জন এখানে কানেক্ট রয়েছে। তো যাদের আপনাদের প্রয়োজন নেই তাদেরকে এখান থেকে ব্লক, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লক অপশন রয়েছে, এখান থেকে সরাসরি ব্লক করে দিবেন। তো এখানে ক্লিক করলে ব্লক হয়ে যাবে। তো আমার যেহেতু প্রত্যেকটি ইউজারই আমার নিজস্ব, তাই আমি কাউকে ব্লক করছি না, তো আমি রেখে দিচ্ছি। তো আপনারা এখান থেকে ব্লক করে দিবেন, সরাসরি ব্লক করলেই এখান থেকে ব্লক হয়ে যাবে, তারা আপনার ওয়াইফাইটি ইউজ করতে পারবে না। তো এই বিষয়টি আশা করি আমাদের অনেকেরই উপকারে আসবে। তাছাড়া যখন আপনাদের একদম পসিবল না হবে যে আপনাদের রাউটারটি সত্যি বেশি প্রবলেম হচ্ছে, তখন আপনারা আপনাদের রাউটারের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। যখন দেখবেন যে আপনাদের পাসওয়ার্ডটি অনেকেই জেনে গেছে, তাছাড়া অনেকেই এটি ইউজ করছে বারবার, তো তখন আপনারা অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। কারণ একসাথে অনেকে যদি অ্যাক্টিভ হয়ে যায়, তখন আপনার নেট কানেকশন যদি দুর্বল হয় তাহলে আপনি ফুল স্পিড পাবেন না।
তো ওয়্যারলেস স্পিডটা সবার মাঝে ভাগ হয়ে যায়, যার কারণে আপনি ফুল স্পিড পাবেন না, আপনি নেট চালিয়ে শান্তি পাবেন না। তাই সবচেয়ে বেটার অপশন আপনি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। যখন দেখবেন যে ব্লক দিয়েও কাজ হচ্ছে না, পরপর কয়েকজন পাসওয়ার্ড জেনে গেছে বা পাসওয়ার্ডটি ইউজ করছে, তখন আপনি অবশ্যই আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। তো পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়ে আমি আবার পরবর্তীতে আরেকটি ভিডিও দিব। তো আশা করি আপনাদের ফুল ভিডিওটি অবশ্যই উপকারে আসবে, কারণ আমাদের এই বিষয়টিতে অনেকেই আমরা ভুগে থাকি। তাছাড়া আমরা অনেকেই জানি না যে আমাদের ওয়াইফাই কেন হ্যাং করছে, আমরা কেন নেট স্পিড ভালো পাচ্ছি না। তার পেছনে অনেক সময় দায় থাকে আপনার রাউটার কিংবা আপনার নেট স্পিড কতটুকু, আর তার উপরে ডিপেন্ড করে যে আপনি কতজন নেটটি চালাচ্ছেন। তো আপনার নেট এমবিপিএস সাপোজ 5 এমবিপিএস, তো এখানে যদি একসাথে অনেকে কানেক্ট হয়ে যায় আপনার নেটের সাথে, তখন আপনার রাউটারটি পুরোপুরি সবাইকে ফুল স্পিডে নেট দিতে পারবে না। তখন ভোগান্তি আপনারই হবে, আপনি নেট স্পিড ভালো পাবেন না, তো আপনি ভালো নেট পারফরমেন্স পাবেন না, তখন আপনি বুঝতেও পারবেন না যে মূল সমস্যাটা কোথায়। তো অবশ্যই সর্বপ্রথম আপনি আপনার রাউটারটি চেক করবেন যে আপনার রাউটারটি ঠিকঠাক আছে কিনা। দ্বিতীয়ত আপনি দেখবেন যে আপনার রাউটারের আন্ডারে কয়জন ইউজার রয়েছে, কয়জন আপনার নেটটি চালাচ্ছে, এবং কি সম্পূর্ণ বিষয়টি দেখলেই আপনার বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আর এখান থেকে আপনারা ব্লক করে দিবেন, অপ্রয়োজনীয় ইউজারগুলো ব্লক করে দিবেন। ব্লক করে দেখবেন যে আপনার নেট স্পিড বৃদ্ধি পেয়েছে কিনা। আর তাছাড়া আপনারা যদি দেখেন যে কার প্রবলেম সলভ না হচ্ছে, তাহলে তো অবশ্যই পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো মূল বিষয়টি হলো এটাই যে আপনারা কিভাবে আপনাদের ইউজারগুলো বের করবেন, এটার উপরে আমাদের মূল টপিক ছিল আজকে। তো এই বিষয়টি আশা করি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি উপকার হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।